নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা রিম্পা চ্যানেলে আপনাদের সকলের স্বাগতম। তো চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে, একটা মাছের রেসিপি। তো পমফ্রেট মাছ, তো কম বেশি আমরা এই মাছটা সবাই চিনি। তো সেই মাছটাই কীভাবে বানাই আজকে সেই ভিডিও নিয়েই চলে এলাম, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে বলে 2 চামচ সাদা সর্ষে নিয়েছি আর 1 চামচ নেব কালো সরষা। তো তার মধ্যে একটু নুন দিয়ে সর্ষেটাকে বাটলে তেতো হয় না। এতে কাঁচা লঙ্কাও দেয়, কিন্তু কাঁচা লঙ্কা আমার কাছে এখন ছিল না, তো আমি এমনি সামান্য নুন দিয়ে জল দিয়ে ওটা বেটে নিয়েছি। তো ওটা একটা ছাঁকনিতে আমি ওটা ছেঁকে নেব। তো তারপর আমি কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল সেটার মধ্যে বাকি মাছগুলো আবার ভেজে নেব। তারপর বাইরের আজকের পরিবেশটা খুব সুন্দর, সকাল থেকে রোদ ঝলমলে। আর এটা আমার বাড়ির সামনে একটা মানি প্ল্যান্ট গাছ। তো এটা সবাই এসে দেখে বলে এটা আর্টিফিশিয়াল, কিন্তু না, এটা অরিজিনাল। তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট। সেই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর যাদের কাঁচা লঙ্কা বাড়িতে থাকবে তো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবে তেলের ওপরে। তারপর আমি দেব কাটা টমেটো। তো এতে এই রান্নাতে বেশি কিছু উপকরণ লাগবেই না, সামান্য কটা জিনিস দিয়েই মাছের রেসিপিটা বানানো হয়ে যাবে। আর খুব সুন্দর দুর্দান্ত খেতে লাগে। আপনারা সবাই একবার বানিয়ে দেখবেন। হয়তো নিজের মতো রান্নাটা আপনারা করেন সকলেই, তো এভাবে একবার বানিয়ে দেখবেন, বানিয়ে দেখলেও খুব ভালো হয়। তো আমার সর্ষে পেস্ট ওটা দিয়ে দিলাম। তারপর একটু হলুদ আর বাড়ির যে মশলাগুলো থাকে, হলুদ, জিরে, তারপর একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এখানে আমি কুকমির লঙ্কা ইউজ করছি। আমার বাড়িতে সমস্ত কিছু মশলার মধ্যেই কুকমি মশলাটাই আসে, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, সমস্ত কিছুই। তো আমি ওটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু চিনি দেবো আর দেব সামান্য একটু নুন। ওটা ভালোভাবে ফুটতে দেব। তারপর আমি মাছগুলো তুলে দেবো। তারপর ওটা কম আছে 5-6 মিনিট ফুটিয়ে নিয়ে একটু ওপর থেকে সরষের তেল ছড়িয়ে নামিয়ে দেবো। তো আমার ভিডিও কেমন লাগলো সবাই জানিও, এভাবে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে, তাই আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। আর এই দেখো আমি এখানে সরষের তেলটা উপরে ছড়িয়ে দেবো। তো এরপর আমি নামিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।